টাকা যেটা ছিল অনুষ্ঠিত কোনোভাবেই আমার প্রজাতন্ত্রের কর্মচারীদের যে পরিবার পরিজনের এই বেতনের খেলতে দীর্ঘদিন ধরে নবম পে স্কেল ঘোষণার জন্য বাস্তবায়নের জন্য পে কমিশনের জন্য আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছি, কিন্তু বিগত সরকার তথা ব্রিটিশ সরকার আমাদের আন্দোলনের কথা শোনা তো দূরের কথা, আমাদের সম্মানিত নেতৃবৃন্দকে ন্যূনতম সম্মান দেখায়নি, আমাদের সময় আমাদেরকে ডেকে কোনো সময় আলোচনার কথা বলেনি। তারা হামলা লেলিয়ে দিয়েছে, আইন প্রয়োগকারী সংস্থা আমাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে, আমাদেরকে আইন প্রয়োগকারী সংস্থা কর্তৃক বিভিন্ন সময় উঠিয়ে নেওয়া হয়েছে। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী আপনাদের নেতা হিসেবে আপনাদের ভাই হিসেবে করার সময় ভয়ভীতির ঊর্ধ্ব থেকে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য রাজপথে বিভিন্ন কর্মসূচি পালন করেছে, যার ফলশ্রুতিতে আজকে আমরা নবম পে স্কেল বাস্তবায়নের জন্য পে কমিশন পেয়েছি। সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের পে কমিশন বাস্তবায়নের জন্য আমাদের অভিভাবক হিসেবে সবসময় পাশে থেকেছে, যখনই ডেকেছি তখনই এসে তারা বক্তব্য বিবৃতি দিয়েছে, আমাদের দাবির সাথে সহমত পোষণ করে। আমাদের জুনায়েদ সাকিব, মাহমুদুর রহমান মান্না ভাই আমাদের অত্যন্ত প্রিয়ভাজন, আমাদের অভিভাবক হিসেবে অভিভাবকের দায়িত্ব পালন করে পে কমিশন গঠনের ব্যবস্থা করে দিয়েছে। আমাদের সচিবালয়ের নেতা বাদিউল ভাই 2025 কালো আইন নামে সেই আইনের বাতিলের জন্য সচিবালয় কেপিআই মুক্ত এলাকায় আন্দোলন কর্মসূচি চালিয়ে কালো আইন বাতিল করতে বাধ্য করেছে। সংযুক্ত পরিষদ ও বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন একসাথে আপনাদের প্রাণের দাবি, আপনাদের মনের দাবি 1:4 12টি গ্রেডে সর্বনিম্ন 35, সর্বোচ্চ 1,40,000 টাকা স্কেল বাস্তবায়ন ডিসেম্বরের মধ্যে করার জন্য একটি প্ল্যাটফর্মে একজোটে আমরা আন্দোলন কর্মসূচি করি। বিগত সরকারের বিগত প্রধানমন্ত্রীর কর্মচারী দালাল ছিলেন সাবেক প্রধানমন্ত্রী এপিএস খায়রুল সাহেব। খায়রুল সাহেব আমাদেরকে আমাদের দাবির বিষয় বিবেচনা না করে আমাদেরকে বিভিন্ন সময় ধমক দিয়েছেন, আমাদেরকে অ্যারেস্ট করার হয়রানি করার চেষ্টা করেছে। আমরা আমাদের দাবি বাস্তবায়নের সাথে আমরা আপনাদের সঙ্গে কখনো বেইমানি করিনি, আপনাদের রক্তের সাথে আমাদের রক্ত মিশে আছে। বিদায় আজকে আপনারা নবম পে কমিশন পেয়েছেন, ইনশাআল্লাহ ডিসেম্বরের মধ্যে যদি পে স্কেল বাস্তবায়ন না করে আমরা 1 জানুয়ারি থেকে আমরা আমাদের দুই প্ল্যাটফর্মের কর্মচারী 1 জানুয়ারি 2026 থেকে আমাদের দুই প্ল্যাটফর্মের নেতৃবৃন্দ আলাপ আলোচনা করে কর্মসূচি দেবেন। সেই কর্মসূচিতে আপনারা সর্বোচ্চভাবে উপস্থিত থেকে নবম পে স্কেল বাস্তবায়ন করবেন, এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ডিসেম্বর বাস্তবায়ন আমাদের দাবি একটাই। আমরা আছি তোমার সাথে, ছায়া যায় ভাই। অবস্থান নিয়েছে এবং আমরা দুজনের সাথে একটু কথা বলবো এখানে যারা অবস্থান নিয়েছে, যদি আপনার সাথে একটু জানতে চাই যে আপনারা এখানে কেন অবস্থান নিয়েছেন আমাদের একটু বলবেন। আমি আব্দুল মালেক, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ফেডারেশনের মুখপাত্র হিসেবে কাজ করছি। আমরা এখানে অবস্থান করার মূল কারণ হচ্ছে, আমরা জানি ডিসেম্বরের মধ্যেই হয়তো গেজেট হয়ে যাবে। সেই গেজেটে যদি আমাদের কর্মচারীদের বৈষম্য দূর না হয়, কর্মচারীদের যদি আশার স্বপ্ন পূরণ না হয়, তাহলে এই গেজেট আমাদের কোনো কাজে আসবে না। কেননা 2015 সালে আমরা সর্বনিম্ন 1:10 অনুপাতে আমরা 8,000 টাকা এবং 78,000 টাকার স্কেল বাস্তবায়িত হয়েছে। এর মধ্যে গত 10 বছরে 2টা পে স্কেল অতিবাহিত হয়ে গেছে, 2020 সালে একটা, 2025 সালে একটা। যদি 2015 সালের স্কেলটা তাহলে 18,000 টাকা স্কেলটা 16,000 টাকায় যেত। 2025 সালে যদি আর একটা পে স্কেল পেতাম
তাহলে 16,000 টাকার স্কেলটা অটোমেটিক্যালি 33,000 টাকায় যেত। সেই হিসাবে এই বিগত দুইটা পে স্কেলকে সমন্বয় করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অনুসারে আমরা সর্বনিম্ন 35,000 টাকা দাবি করেছি। কারণ একজন কর্মচারী যদি সারা মাসে 6 জন সদস্য নিয়ে শুধু ডাল, আলুর ভর্তা আর ভাত 50 টাকা পার বেলা হিসেবে খায়, তাও 27,000 টাকা তার খাবারের খরচ আসে। একজন কর্মচারী কি সারা মাস শুধু ডাল, আলুর ভর্তা খাবে? এই যে দেখেন পুলিশ সদস্য ভাইরা আছে, কেউ ভালো নেই, তাদের মুখ ফেটে না, কিন্তু তাদের ভিতরে ফেটে যায়, কারণ তারা প্রকাশ করতে পারে না। আমাদের এই যে নিম্ন গ্রেডের কর্মচারীরা আছে, তারা মানে অঝরে বাজারে গিয়ে কান্না করে। কারণ কি? 15,000 টাকা তারা বেতন পায়, আর আমাদের সর্বসাকুল্যে এই বাজারে চলতে গেলে 6 সদস্য বিশিষ্ট পরিবার নিয়ে প্রায় 60,000 টাকার উপরে লাগে। তাহলে 15,000 টাকার উপরে বাকি টাকাটা কর্মচারীরা কিভাবে সংকলন করবে? তাহলে আমরা মনে করি এই বৈষম্য দূর করে যদি পে স্কেল না দেয়, তাহলে কখনো দুর্নীতি রোধ হবে না। আর একটা কথা মনে রাখতে হবে, এদেশের সামনে যে নির্বাচন আসতেছে, সেই নির্বাচন কিন্তু সরকারি কর্মচারীরাই পরিচালনা করে। ভোট গ্রহণ থেকে শুরু করে সবকিছু কর্মচারীরা করে। যদি ডিসেম্বরের মধ্যে আমাদের এই গেজেট কর্মচারীদের আশার মধ্যে কর্মচারীদের প্রাপ্যতা অনুযায়ী বৈষম্য দূর করে না হয়, তাহলে আমরা কঠিন কর্মসূচিতে যেতে বাধ্য হব। যারা দাঁড়ায় আছে এদেরকে একটু আসতে বলেন না। এই সামনে ছায়া আছে। স্বাধীন বাংলায় বৈষম্য ঠাই নেই, দাবি আদায়ের জন্য পরে জুনিয়র ফিতাবাদ সিনিয়র এটা বলেন কি বলবো, সিনিয়রকে বকশিস দেয় সিনিয়র ভাই এখন এই মুহূর্তে আমরা আমিন ভাই এই মুহূর্তে আমরা ভাই ঝামেলার মধ্যে আছি। একটু রিল্যাক্স, ঠিক আছে? পূর্বের সিলেকশন রেট একটু জোর হইতেছে না। প্রিয় সরকারি কর্মচারী ভাই ও বোনেরা, আপনারা যারা আমাদের ডাকে এখানে উপস্থিত হয়েছেন, আমরা সবাইকে অনুরোধ করব, আপনারা যে যেখানে পারেন, যেভাবে পারেন, আপনাদের নিজের ফেসবুক আইডি থেকে আমাদের এই দাবির কথাগুলি তুলে ধরবেন। কেননা আমাদের 2015 সালে যে 3টা টাইম স্কেল ছিল, সেই টাইম স্কেল গুলি বাদ দেওয়া হয়েছে। আমাদের যারা পদোন্নতি পায় না, যারা ব্লক পোস্টে আসে না, তাদের গ্রেড পরিবর্তনের কোনো সুযোগ নেই। এই গ্রেড পরিবর্তনের জন্য আমাদের পূর্বের ন্যায় 3টা টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড পুনর্বহালের আমরা দাবি জানাচ্ছি। মালিক ভাই আমরা ছাত্র থেকে আপনারা সবাই আসছেন, আমরা ছবি তুলি, সবাই আসেন। আপনারা যারা বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন সংগঠন থেকে, বিভিন্ন অফিস থেকে ভোরের আলো 71 ডাকে এখানে এসেছেন, ভালো এসেছেন, আপনাদের প্রতি আজীবন আমরা কৃতজ্ঞ থাকবো। আপনারা প্রতিটা জেলায়, প্রতিটা উপজেলায় আপনারা যে যেখানে কর্মরত আছেন, সেখানে আপনারা আমাদের ফেডারেশনের শাখা কমিটি গঠন করুন। আমাদের চাকরি যতদিন আছে, দাবি ততদিন থাকবে। তাই আমাদের ফেডারেশনের হাতকে শক্তিশালী করার জন্য আপনারা প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায় আপনারা 25 সদস্য, 21 সদস্য, 29 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করুন, যে কমিটির মাধ্যমে আমরা আগামী কর্মসূচিগুলি বাস্তবায়নের জন্য আমরা এগিয়ে যাব। সবাই বিভিন্ন জেলা উপজেলায় যারা আছেন, আপনাদের পরিচিত যারা আছেন, তাদের নিয়ে আপনারা কমিটি গঠন করবেন এবং কমিটি গঠন করে আমাদের কেন্দ্রকে আপনারা অবহিত করবেন। পানি খাইলে আরো বসে। ঠিক আছে ভাই, পানি খেলে বসে যাবে আরো, ছায়া যায়। আমার এই যে দেয়া আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন আপনারা যদি 10 বছরের হিসাব করেন, তাহলে আপনারা ঘুরে হিসাব নিয়ে আমরা
ইনশাআল্লাহ আগামীতে আসবেন। ওই নিউজ স্ট্যান্ডে রাখেন, ওই নিউজ স্ট্যান্ড ওনারা রাখেন, ওই নিউজ স্ট্যান্ডে রাখেন ভাই, ওই যে পিছনে একটা নিউজ স্ট্যান্ড ওই রাখেন। আমরা সাইন্স আজকে অনেকে আসছি, একটা টিম চলে এসেছে। আচ্ছা আচ্ছা, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখা একটু যোগাযোগ রাখেন। আপনারা সবাই প্রতিনিধিবৃন্দ ঢাকা কর্মস্থলে ফিরে যাবেন। আমি আপনাদের বাংলাদেশের যে ফিরে তা আমরা আছি, এই আমরা কোনোদিন আপনাদের দাবি আপনাদের খেতে সুন্দর সুশৃঙ্খল এবং সুস্থ পরিবেশে ফিরে দেবে। আমি আব্দুল মালেক, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ফেডারেশনের মুখপাত্র হিসেবে কাজ করি। আমার ভোরের আলো 71 পেজের ডাকে আজকে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে সাধারণ কর্মচারীরা, নিম্ন গ্রেডের অভাবী কর্মচারীরা, নিপীড়িত নির্যাতিত কর্মচারীরা আজকের এই জমিনে অভিমুখে আসতে তারা বাধ্য হয়েছে। তার কারণ একটাই, আমরা বর্তমানে 2850 টাকা হিসাবে যে বেতন ভাতা পাই তা দিয়ে আমরা মাসের 10 দিন চলতে পারি না। কেননা আজকে যে দ্রব্যমূল্যের দাম, এই দামের সাথে 2500 টাকা দিয়ে 15,000 টাকা দিয়ে আসলে কিছুই হয় না। আমরা এই 10 বছরে 2টা পে স্কেল আমরা অতিবাহিত করেছি। যদি 2015 সালে আমরা যে 8,250 টাকা পেয়েছি, এই পে স্কেলটা নিয়ম অনুযায়ী যদি 2020 সালে আমরা পেতাম, তাহলে এই স্কেলটা আর ডাবল করলে 8,000 টাকা স্কেল থেকে 16,000 টাকায় চলে যেত। আবার 2025 সালে যদি আরেকটা পে স্কেল পেতাম, তাহলে এই 16,000 টাকার স্কেলটা 33,000 টাকায় চলে যেত। তাহলে দুইটা স্কেলকে সমন্বয় করে আমরা সর্বনিম্ন 35,000 টাকা দাবি করেছি 1:4 অনুপাতে। যদি 1:4 অনুপাতে পে স্কেল বাস্তবায়িত না হয়, তাহলে কর্মচারীদের কোনো লাভ হবে না। আর কর্মচারীদের যদি লাভ না হয়, তাহলে এই পে স্কেল কোনো সাধারণ কর্মচারী মেনে নেবে না। কারণ 2024 সালে যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়ে আজকে বৈষম্য বিরোধী সরকার হয়েছে, সেই সরকারও যদি এই বৈষম্য দূর না করে, তাহলে আমরা যাবো কোথায়? 2015 সালে 3টা টাইম স্কেল ছিল, সেই টাইম স্কেলকেও তখন বঞ্চিত করা হয়েছে, যার কারণে ব্লক পোস্টে যারা চাকরি করে তাদের গ্রেড পরিবর্তনের কোনো সুযোগ নেই। আমরা আগামী ডিসেম্বরের মধ্যে এই পে স্কেলের গেজেট চাই 1:4 অনুপাতে, এবং বেতন বৈষম্য কমিয়ে 12টি গ্রেড চাই, সর্বনিম্ন 35,000 টাকা চাই, এবং পূর্বের ন্যায় আমরা 3টা টাইম স্কেল সিলেকশন গ্রেড ফেরত চাই। আপনারা দেখেন, আজকে একজন ব্যাংকের কর্মচারী দৈনিক 400 টাকা তারা লাঞ্চ ভাতা পায়, আর আমরা সরকারি প্রজাতন্ত্রের কর্মচারী যারা দিন রাত পরিশ্রম করে রাষ্ট্রের উন্নয়নের টাকা সচল রাখে, তারা একদিনে 6 টাকা টিফিন ভাতা পায়। এই অত্যন্ত লজ্জাজনক কথা। 6 টাকায় আজকে রাস্তার পাশে এক গ্লাস পানিও পাওয়া যাবে না। আপনারা জানেন যে রাস্তার পাশে যারা পানি বিক্রি করে, সেই এক গ্লাস পানির দামও 10 টাকা। তাহলে আমরা কি করবো? আমরা এই টিফিন ভাতা আমরা দৈনিক 200 টাকা হিসাবে, আমরা কর্মদিবস হিসাবে করে প্রতিদিন আমরা 200 টাকা দাবি করছি। এবং সর্বশেষ যে দাবি 1:4 অনুপাতে গ্রেড সংখ্যা কমিয়ে 12টিতে সর্বনিম্ন 35,000 টাকার দাবিতে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে আমাদের এই পে স্কেলের গেজেট আমরা জারি করার জোর দাবি জানাচ্ছি। মালিক ভাই এগিয়ে চলে, এই দাবি বলেন। আচ্ছা, আমি বলি 1:4 চাই, দাবি মোদের একটাই, ঠিক আছে? টাইম স্কেল সিলেকশন ডেট ফিরিয়ে দাও দিতে হবে। দাবি মোদের একটাই, 1:4 চাই, দাবি মোদের একটাই, 1:4 চাই, 1:4 চাই, দাবি মোদের একটাই, টাইম স্কেল সিলেকশন ডেট ডিসেম্বরে পে স্কেল দিতে হবে, ডিসেম্বরে পে স্কেল দিতে হবে, দাবি মোদের একটাই, 1:4 চাই, 1:4 চাই, দাবি মোদের একটাই, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। মালিক ভাই আপনার সাথে ছবি নিব ভাই, খালি আপনার দেখছি চলো ফেসবুক লাইভে ভালোই লাগে। মালিক ভাইয়ের এগুলা হ্যাঁ জ্বালাময়ী তো ভাই। আরে নেতা কই আমাদের? হ্যাঁ নেতা, হ্যাঁ আমি আমাকে একটু সাইড দেন। ভাই বেশি অবস্থান করতে দিতে চাচ্ছে না, আমরা আগে আগে চলে যাই। হ্যাঁ হ্যাঁ, না না সমস্যা নেই, আমাদের কর্মসূচি শেষ হবে করতে হবে। ইনশাল্লাহ, আল্লাহ দিল্লি থাকতে হবে ইনশাল্লাহ। রিক্সায় উঠতে
ঠিক আছে, আমরা একটু পুলিশ ভাইদের সাথে সাক্ষাৎ করে আসেন। আমরা একটু পুলিশ ভাইদের সাথে সাক্ষাৎ করে আসেন। হ্যাঁ, করে দেন। আমরা একটু পুলিশ ভাইদের সাথে সাক্ষাৎ করে আসেন। আসেন আসেন আসেন, সবাই আসেন। ভাই, আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা চাই, 1:4 চাই। আপনাদের দোয়া চাই, 1:4 চাই। ঠিক আছে, আপনাদের দোয়া চাই, 1:4 চাই। পুলিশ ভাইদের দোয়া চাই, 1:4 চাই। ডিসেম্বরে পে স্কেল বাস্তবায়ন করতে হবে, 1:4 চাই। দাবি মোদের একটাই, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। ঠিক আছে ভাই। আপনার প্রোগ্রামগুলো প্রত্যেকটা মনোযোগ দেখে শিমুল ভাই, ভূমিকা ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা নৌপুরের মতো বিআরডব্লিউতে আসছি আমরা। আমার শিমুল ভাই সচিবালয়ে চাকরি করে, সেও কিন্তু পে স্কেলের দাবি নিয়ে অনেক সংগ্রাম করে এবং আমাদের এই যে গাড়ি চালক সদস্য সচিব আমাদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে। বাংলাদেশ সরকারের গাড়ি চালক সচিব। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। আরে ক্যামেরা অ্যাঙ্গেল করে ধরেন। হ্যাঁ, আমরা সবাই সামনের দিকে যাই। হ্যাঁ, এটা আমরা বিএডব্লিউতে। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, সবাইকে অনেক ধন্যবাদ, সবাইকে অনেক ধন্যবাদ। একসাথে যাই। হ্যাঁ, ওকে জাহাঙ্গীর ভাই। আসেন, চলেন চলেন আমরা যাই, একটা সারিবদ্ধ ভাবে যাই। চলেন। একদম কি শেষ এখানেই? আমরা অনেক ভিডিও দেখি, হ্যাঁ হ্যাঁ, এটা আমরা অফিস করলে দিব। ভালো হয় না কিন্তু ভালো হয়েছে, যেটুকু হয়েছে আপনার জন্য। হ্যাঁ, আমরা পিজি হাসপাতালে যারা এরা একসাথে আসেন আসেন। এই যে আঙ্কেল একজন সেনাবাহিনীর সার্জেন্ট, অবসরপ্রাপ্ত। জায়গা হ্যাঁ আমরা গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আছি। হ্যাঁ, ঠিক আছে ভাই, সবার সাথে কথা হবে। হ্যাঁ, সেলফি নিব ভাই। ভাই তোলেন তোলেন। এই যে আমাদের সভাপতি ভাই, হ্যাঁ সভাপতি লাগে ছবি তোলেন, যে আমাদের সভাপতি সুলাইমান। কোথায় যাবে? আসেন আসেন আসেন। আরে কই যায়, আবার ওদিকে যাই কই? শেষ না কেন? হ্যাঁ 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 হ্যাঁ, আজকের মতো কার্যক্রম শেষ। যাক, ওনারা উনি কথা বলতে আমরা এগিয়ে চাই। চলো আমরা সামনে যাই, সামনে যাই, সামনে যাই। ফরিদপুর থেকে আসছেন, অনেক ভিডিও দেখবেন আপনার সাথে। আসেন আসেন। হয়তো আর কি আমাদের যেটুকু জানান দেওয়ার, আর বাকি দায়িত্বটা ভাইদের কাছে। আমি আর কদম এমন কোনো দিন নাই আপনার স্মারকলিপি কালকে দিব অফিস থেকে, এখানে দেওয়া হয়েছে।